তোর কিনা আমার ব্যবসাটা দিন থাকবার দিলাম, খাবার দিলাম, তুই কিনা আমার টেয়ার মধ্যে হাত মারলি। আরে ভাই, মাদ্রাসার মধ্যে চিল্লাফাল্লা করতেছেন, কোনো সমস্যা নাকি? আমার বাড়িতে যেটা 50,000 লই বললো, ছাত্ররা কি শিক্ষা দিছুন? উনি তো বলতেছে তুমি নাকি টাকা নিছো, তুমি কি সত্যি টাকা নিছো? বিশ্বাস করুন হুজুর, আমি নেই নাই। ভাই আমি ওরে জিজ্ঞেস করলাম, ও তো টাকা নেই নাই। আর আমি ওর সম্পর্কে যতটুকু জানি, ও এরকম ছেলে না। আবার ও হচ্ছে এতিম। এতিম দেখে কি আমি আমার টেয়া ছেড়ে দিমু? আমি যাও নাই, চেয়ারম্যানের কাছে যাইতেছি, এই ব্যবস্থা আমি নিতেছি। আচ্ছা, আপনারা কি জন্য রাখছেন আমাকে বলেন তো শুনি। এই যে টিমটা 7টা দিন আমার বাড়িতে রাখছি, আমার কষ্টে অর্জিত টেয়াগুলা লই আই পড়ছে। আচ্ছা, আপনার ঘর থেকে যে টাকা নিছে প্রমাণ কি? প্রমাণ কি লাগে? ও আর আমার ফুলা ছাড়া তো কেউই আসিন না। আচ্ছা, তুমি কি সত্যি ওর ঘর থেকে টাকা নিছো? না চেয়ারম্যান সাহেব, আমি খালি ওর বাইরে থাকছি। আসসালামু আলাইকুম। তোমার লগে কেডা? ও আমার বন্ধু, ওর বাবা মা নাই, এই জন্য আমাদের বাড়িতে থাকবি। আইসে থাকবো না, ওর লিয়ে ঘরে যাবো। ভাই টেহারি যে দিনের কথা আছে, টেহারি একটু দিতা। তুমি একটু খারাপ, আমি লইতেছি। ঘটনা তো একটা ঘটে গেছিলা। কি হয়েছে? তোমার লিগা 50,000 টিয়া আমি বাস করে টাঙ্গের ভিতরে রাখছিলাম, ওহন তো যাইতে টিয়া নাই। তোমার ঘরে থেকে যাওয়ার কথা না, ঘরে তো সবসময় তালা মারাই থাকে। কেউ কি গেছিল নাকি করো? আমার মধ্যে আমার পুতের লগে তো একটা মাদ্রাসাতে টিম লইছি। তাড়াতাড়ি দাও, মাদের সাথে ধরো। ওই টিয়া থইছে না থইছে আমি কিছুই জানি না, আমি টিয়া আনিছি না। আচ্ছা, এটা যেহেতু কোনোভাবে সমাধান হইতেছে না, আমাদের কমিটির পক্ষ থেকে আপনাকে 30,000 টাকা দেওয়া হবে। আমি 30,000 নিমুকে, টিয়া কি আমার কম আছিন? এভাবে তো কোনো সমাধান হচ্ছে না। একটু কষ্ট হয়ে যায়, কালকে মার্কেটের সময় এসে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে যায়।